তাই সেই কারণে তোমার কাছে দেখো আমি বলে যাই, পরয়োগ পাদ সেবা করেছিল একটা ভক্ত, তথায় একটা ভক্ত। দেখো গুরুদেবের পদ সেবা তিনি যে করিল, আর হঠাৎ করে আচর্য তথায় লেগে গেল। এমন সময় গুরুদেবে কি কর্ম করিল, তাকে অভিশাপ যত মেটে দিল। সেই অভিশাপ লইয়ে তাহার জন্ম হয়ে যায়। আজ পেল মানব কুল থেকে অন্য মূলতায়। তথায় রামচন্দ্র যখন বনবাসে গেল, আজ সীতা মা যখন হরণ হয়ে গেল। দেখো সীতা মা যখন হরণ হয়ে যায়, আজ মনে মনে বড়ই তাহার দুঃখ প্রকাশ পায়। ধনুর্বাণ খান লইয়ে তিনি মাটিতে রাখিল, আর নয়ন থেকে অজঝরে জল পড়েছিল। আর লক্ষ্মণ ভাতা সেইখানেতে দেখে করে নিরীক্ষণ, যেই নয়ন থেকে বাড়ি পড়ে যাচ্ছে যতন, নয়ন থেকে বাড়ি পড়ে যাচ্ছে আর মেদিনীতে পড়ে যাচ্ছে, আর লাল বর্ণ হয়ে যাচ্ছে। দেখো বুঝিতে না পেরে তিনি দাদাকে কহিল, আজ বলো বলো গো দাদা, জানতে ইচ্ছা হলো। তুমি সীতা দেবী শোকে তুমি কাতর হয়ে যাও, কিন্তু জল অজঝরে লাল হলো না। তাই রামচন্দ্র মনে হতভম্ব হইল, তাই ধনুর্বাণ খানায় তিনি তুলে নিল। সেই ধনুর্বাণ তিনি তুলে নিল, তাই দেখে একটা ব্যাং দেখতে পায়। ধীরে ধীরে তাহার কাছে করে নিবেদন, বলো দেখি সত্য তুমি যে জ্ঞাপন। আজ সর্পে যখন তোমায় গ্রাস করে, তুমি কতই না প্রভু প্রভু বলে চিৎকার করো, কিন্তু আজ যে আমার ধনুকে তুমি চাপা পড়ে গেছো, তুমি একটি বারের জন্য কই ডাকলে না, একটি বারের জন্য কই তুমি আমায় ডাকলে না। সেই ব্যাংটা তখন বলে, প্রভু যখন সর্পই আমায় গ্রাস করে, আমি করি কি জানো, আমি একমাত্র ডাক্তার তোমাকে পাই, তোমাকে আমি ডাকতে পাই বাবা। কিন্তু তোমার বানেই যখনই আমার এমনই অবস্থা, আমি আর কাকে ডাকবো বলো প্রভু। বলে এই ব্যাপার, বলো কে তুমি, কি তোমার পরিচয়? এটা কোনো সাধারণ ব্যাং হতে পারে না। আজ বলো তোমার কি বায়গ, তোমার পরিচয় হলো। বলে আমি জানাবো গো, শোনো তো পর। আমার নাম কর্ণ, গুরু বিশ্বাস হলো। আমি গুরু সেবা করেছি গো, তোমায় জানাই ভালো। দেখো গুরু সেবা করতে গিয়ে গুরুদেবের আচরণ লাগিল, তাই তো আমার গুরু অভিশাপ দিল। তোর ভেগের গুলে জন্ম হবে, তাই সেই জন্ম লইয়ে আমি গুরুদেবকে তখন বলেছিলাম, কেমন এটাই আমার আমার মুক্ত হবে জানি। বলো দেখি গুরুদেব শুনে নেব আমি, তোর মুক্ত হবে কবি যখন রাম অবতার হবে। সেই রাম ধনুর্বাণে তার পরশে তোর মুক্তি হবে। এবার এই কথা শ্রবণ করে তিনি কি কর্ম করিল, তুই এত বড় গুরুর প্রতি নিষ্ঠায় আছে ভালো, এতই তোর গুরুর প্রতি নিষ্ঠায়, এতই তোর ভক্তি, তাই ভক্তি না থাকলে কোনো কাজ সম্ভব নয়। ভক্তি তো ভগবান মেলে, তাই তো বলছেন আপনাতে আপনি থেকো, মন যেও না অন্য কারো ঘরে, অন্য কোথাও যাওয়ার দরকার নেই বাবা। আপনাতে মনটাকে সঠিক জায়গায়, লক্ষ্যটা ঠিক রাখতে হবে। আপনাতে আপনি থেকো, মন যেও না অন্য কারো ঘরে, যা চাবি তা বসে পাবি,
এই চিন্তামণির নাচ দেওয়া আগে লক্ষ্যটা ঠিক করতে হবে। তাই বলো বলো কি বা তুমি চাও এগো বলো, সেটাই তোমার কাছে এগো দেওয়া যাবে বলো। বলে আমার পরম জীবনের সার্থক হয়েছে, এই জীবনে এসেছি, আর তোমার যে শ্রীরূপ মাধুর্য আমি দর্শন করলাম, এর মতো পাওয়ার কি হতে পারে বলতে পারো প্রভু? বলে না, তুমি তোমাকে বর প্রাপ্ত হতে হবে, তুমি কি চাও বলো। বলে দিতে যদি হয় তোমায়, আমায় এটাই দিতে হবে যেন তোমার এগো চরণে আশ্রয় পাওয়া যায় কবে। তবে আমার নাই প্রভু, আমি আমার কথার বলছি না, আমি যেই ব্যক্তির জন্য তোমার শ্রীরূপ মাধুর্য আমি দর্শন করলাম, যেই ব্যক্তির জন্য তোমার সঙ্গে আমার সাক্ষাৎকার হলো, এই আমার গুরুদেব। আমার গুরুদেবের যেন তোমার চরণেতে ঠাঁই, তার যেন হয়ে যায় শোনোই অভিপ্রায়। সেই সময়ে তিনি এগো কহিল বচন, দেখো সেটাই হবে বলি কথা মনেরই মতন, আর চরণেতে ঠাঁই এগো তাহার হয়ে যাবে। কিন্তু তুমিও তো এসেছো, তোমাকে কি অমান্য করা যায়? তোমাকেও আমি চরণের মধ্যে রেখে দেব, এই চরণের মধ্যে তোমাদের দুজনকেই রেখে দেবো। কেমন করি? তবে সেটা এই যুগে নয়, আগামী দাপরে যুগে চলে যাব। দাপরে যুগে চলে যাব, আমার কথা তুমি ভাবো। দাপরে যুগে চলে যাব, আমার কথা তুমি ভাবো। করিব গ্রহণ, তোমরা এগো জন্ম নেবে মনেরই মতন। আমি হব শ্রীকৃষ্ণ ভগবান, তাই নুপুর হয়ে থাকিবে তোমরা দুজনে তথায়। তোমার গুরুদেব যেহেতু বড়, এত তোমার নিষ্ঠা প্রেম আর গুরুর জন্য চাইছো, তবেই তোমার গুরু থাকবে আমার বাম চরণে বড় নুপুর হয়ে। আর তুমি যেহেতু গুরু থেকে ছোট শিষ্য, তাই তুমি থাকবে আমার দক্ষিণ চরণের ছোট নুপুর হয়ে। তাই এই হলো তার তত্ত্ব। এমন ভক্ত তোমার শ্রীপাদ চরণে আমি অর্পণ করে বসে আছি, তাই স্বয়ং ভগবানের চরণে, শ্রীকৃষ্ণের চরণে একটা নুপুর হচ্ছে বড় আর একটা হচ্ছে ছোট। এরা কারা? একজন হচ্ছে গুরু, একজন শিষ্য, যার নাম বিশ্বাবসু, যার নাম কর্ণ। তোমার চরণেতেই আশ্রয় আমি শিরোধার্য করিলাম, আমি ভাবে ভাবে ব্যক্ত এগো তোমায় যে করিলাম। এইভাবে ভক্ত আছে এই চরাচরে, তাদের জন্ম হয়ে গেল, ভাগবত চরণে তাদের স্থান হয়ে গেল। তাই ভাগবত চরণে তাদের স্থান হয়ে গেল। প্রত্যেকটা কল্পে কল্পের মধ্যে তোমার চরণে কিন্তু আমি ছাড়ি নাই। তোমার জন্য ভক্ত কেঁদে কেঁদে বিরহীন পর্যন্ত হয়ে গেল, তবুও তাকে তুমি দর্শন দাও নাই। দেখো যাহার নাম মীরা দেবী হয়ে গেল হাই, দর্শন তাকে তুমি দাও নাই তথায়। তিনি এগো সেখানে গোপী গোপীতে নাম এগো করেছিল তোমার এগোতে, সেই এগো রাজরানী মীরা হয়ে গেল। তোমার জন্য ভিখারি নিঃসৃজন হয়ে গেল। গিরিধারী 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 যে, গিরিধারী জীবনে আমার যৌবন যে সে, এই বলে তিনি এগো আত্মসারা হলো। তার নামে তিনি ডাক দিল ভালো, আত্মসারা পাগল পাড়া সেই জানা হয়। তোমার কাছে ভাবে ভাবে আমি গো জানাই, তবু তাকে তুমি এগো ধরা দিলে নাই। কিবা এগো কারণে এগো আছে গো তথায়, দর্শন প্রভু তাকে দিলে নাই গো ভালো। বলো এর কারণে কিবা হলো, আমায় খুলে বলো। যতই গিরিধারী গিরিধারী করেছিলেন মীরা, কিন্তু তাকে কখনোই দর্শন দেননি সেই গিরিধারী। এর কারণটা কি বা?
কারণটা কি তুমি আমার কাছে তুমি বলবা কারণটা গো। অদূর ঝড়ে সেই ছোট্ট বয়স থেকে শুধু গিরিধারী করে গিয়েছেন, এই নামের মধ্যে নামামৃত হয়ে পড়েছেন, তবু তাকে তুমি দর্শন দাও নাই। তাই সেই মীরা কেঁদে বলছেন কি, ওই আমি পথে পথে ঘুরি ইউদাসিনী, হরি নাম ভিখারি দিয়া গো, গিরিধারী 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 তোমার লাগিয়া রানী মীরা ভিখারি গো, গিরিধারী তোমার লাগিয়া, গিরিধারী তোমার লাগিয়া। লোকে বলে মীরা পাগলিনী, রানা বলে মীরা ভিখারিনী, লোকে বলে মীরা পাগলিনী, রানা বলে মীরা পাগলিনী, আর মীরা কাঁদে তোমার লাগিয়া গো, গিরিধারী 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 তোমার লাগিয়া, হরিবল 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 গিরিধারী তোমার লাগিয়া, গিরিধারী তোমার লাগিয়া। রাজি রানী মীরা ভিখারি গো, গিরিধারী তোমার লাগিয়া, গিরিধারী তোমার লাগিয়া। তাহলে সে উপলব্ধি করতেন যে গিরিধারী আমার সঙ্গে আছে, তিনি উপলব্ধি করতেন যে আমার সঙ্গে আছে, উপলব্ধি করতে পারতেন, কিন্তু তাকে কোনোদিন দর্শন দেয় নাই। তাকে দর্শন দেয় নাই, আমি ভাবে ভাবে আজকে জানো এবার শেষের বারে তোমার কাছে ও তাই ছোট্ট করে প্রমাণেতে আমি কথাই বলে যাই, ভক্ত হয়ে যেটা কর্তব্য তথায় আমরা ভগবান ভগবান করে যাই, আত্মসারা হয়ে পড়ি, কিন্তু ভগবানের কিন্তু কোনোদিন দর্শন পাই না, আমরা তাকে ডাকার মতো ডাকতে পারি না, অহংকার মনে কোনোদিন ভগবান পাওয়া যায় না। তাই একদিন আমার ভগবান কি কর্ম করিল, পরীক্ষা যতনেতে আমাদের করি, সেই দাপর যুগেতে দেখো কথা নয় গো মিছে, চিরপ্রায় অভিনয় তিনি যে করেছে, গোবিন্দের হয়েছে মাথায় ব্যথা মস্তক ব্যথা, তিনি ধারণ করিল, অধবদনে এগো বসে আছে ভাগ। ঠিক এমন সময় নারদ মুনি বললেন, হে গোবিন্দ তুমি অধবদনে বসে আছো কেন? বলে আমার মাথায় একটু যন্ত্রণা, আমার শিরোপীড়া। বলে ও তাই, এটা ভালো হবে কেমন করি? এটা সারল ঔষধ কি?
সেই সময়ে ভগবান তিনি বলে দিল, কোন ভক্তের পদরেণু যদি দিতে পারে ভালো। আমরা চাই ভগবানের পদরেণু, ভগবানের পদরেণু ভক্ত যায়, কিন্তু ভক্তের পদরেণু কি ভগবানের মস্তকে দিতে পারি? এটাই পরীক্ষা করিবার জন্য ভগবান হইল সমাচার। এবার নারদ মুনি সেইখানে করে যে আক্ষেপ, আমি কেমন করে করিব, এই না কাজে আছে যে ভূক্ষে, এই কাজ আমি করব কেমন করে? গোবিন্দ যখন বললেন, এ কাজ তোমার দ্বারা যদি না হয়, চলে যাও সেই মধুর বৃন্দাবনে। তাই মধুর বৃন্দাবনে নারদ মুনি যে যতনেতে তিনি হাজির হয়েছে, যে যতনেতে হাজির হয়ে গেল, তাই দেখে যমুনা পুলি নেই, আমার 7 জন সখী নাই, রাসযোগ যতনেতে তারা যে রয়েছে। ধীরে ধীরে তাহার কাছে তিনি যে কহিয়েছেন, হে গোপীগণ, আজ তোমাদের কাছে একটা আরতি নিয়ে এসেছি। কি আরতি? তোমাদের কাছে একটা জিনিস চাই, শুধু আমার জন্য নয়, তোমার গোবিন্দের জন্য দিতে পারবে। কোন জিনিস? আজ গোবিন্দকে দিইনি কি আমরা আমাদের জীবন উজাড় করে দিয়ে ফেলেছি। হে নারদ শ্রেষ্ঠ, কি চাও আর বলো? বলে তোমাদের পদরেণু আজ আমায় দিয়ে দেবে, সেই পদরেণু নিয়ে যাওয়া হবে সেই গোবিন্দের লাগিয়া। তবে সেই সখীগণ বলে, তখন আজ এই ভক্তের পদরেণু যাবে ভগবানের মস্তকে, এতে যদি আমাদের পাপ হয়, পূর্ণ হয়, না জানি কতই না পাপ, কতই পূর্ণ, সেই পূর্ণ আমরা শিরোধার্য করে নিলাম। আমাদের গোবিন্দ যেন ভালো থাকে, আমি আর কিছু চাই না, এই গোবিন্দ যেন ভালো থাকে। তাই তাহার কথা শ্রবণ কর, কি কার্য করিল দেব বলো, কেমন করে আমায় খুলে বলো। বলে গো নারদ সেখানে, একটা বসন লাগিয়া, আজ সেইখানে তিনি দিল যে পারে, 7 জন সখী মিলে গো কি কার্য করিল, তারাই গো 4 বার করে পদরেণু দিল, সেই পদরেণু লয়ে গো বলে, দেখো দেখো নারদ আমার ভক্ত আছে, তাই কে বলে আমার ভক্ত নেই? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, তাই ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প। পরীক্ষা করিবার লাগিয়া এই কাজ করিল, এবার সেই বস্ত্র তিনি যমুনি নিয়ে গেলেন। বামে গো রাধাকে গো
অঙ্গ লয়ে লয় আজ দুয়ে দুয়ে চারো আমার অক্ষর হয়ে যায়। 7 জন সখী ছিলেন, 4 বার করে পদরানি দিলেন, 4 7 28 অক্ষর হলো। আবার গোবিন্দ গো রাধেকে গো সঙ্গে লইয়ে নিল। এই 28 আর 4 গো 32 হয়ে যায়। সেই 32 আমার অক্ষর গো বুকে কথা নাই। সৃজন গো হয়ে গেল 16 নাম 32 গো জানি। আজ সত্য কথা ভাবে ভাবে বললাম গুলো মনে। সেই সময়ে সেই মহামন্ত্র সূচনা হয়ে গেল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কল্পে তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। তাই সেদিনকে গোপিনীগণ যে পাদুরে দিলেন সেই বসন্তার নাম হয়ে গেল 32 অক্ষরের নাম, বসনের নাম হয়ে গেল নামাবলী। আর সেই নামাবলী নিয়ে এখনো চলছে এই কলিকালে। যখন হরিবাসর এই অষ্টপ্রহর 24 প্রহর নাম সংকীর্তন, সেই নামাবলী ছাড়া চলে না। সেদিন দেখো সৃষ্টি হইল, দেখো সৃষ্টি হইল, আজ নামাবলীর জন্ম হইল। সেদিন দেখো সৃষ্টি হইল। তাহলে তোমার জন্য ডেকে ডেকেও জীবনকে আত্মসমর্পণ করেছি। তোমার জন্য ডেকে ডেকেও জীবনকে আমি কুসঙ্গ থেকেও আমি আসক্ত থেকেও আমি নিষিদ্ধ জায়গায় এসেছি। আজ তোমার জন্য আজ নিজের পাপ পুণ্যের বিচার না করি নিজের পদ রেণু তোমায় দিয়েছি। কত রেণু তোমায় দিয়েছি, এই কথা তোমায় বলে যাচ্ছি। তোমায় দিয়েছি গো। তো যার 4টে মাত্র ভগবান হয়ে ভক্তকে জিজ্ঞাসা করেছিলেন। ক্ষুদ্র জ্ঞান ভান্ডার যতটুকু পারলাম আপনাদের আস্বাদন করালাম। তবে আমিও একটা ভক্ত, এখানে বসে আছেন আপনারাও ভক্ত, তাই না বাবা? এই ভক্ত হয়ে যদি ভক্তের কথা আস্বাদন না করেন, তাহলে শ্রোতার যখন মন জোটে না, বক্তারও কিন্তু আর মুখ খুলে না। কারণ গান আমাদের মুখে নয় বাবা, গান হচ্ছে আপনাদের কাছে। কোনো লিখে গান হয় না, গান হচ্ছে আপনাদের মুখে। তো যখন আপনাদের যখন আর সেখানে আর তেমন কিছু প্রাচুর্য নেই, শ্রোতারা যখন মন জোটে না, বক্তা তখন আর মুখ ফোটে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে যতটুকু আশা নিয়ে এসেছিলাম বাবা, ততটুকু নিমিত্ত মাত্র আশা পূরণ করিলাম। মায়ের দল অনেকে উঠে গেছেন, আবার অনেকে ঘুমোচ্ছেন, আবার